চৈত্র মাস চলাকালীন বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। অর্থ আসবে, মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, চলছে কিন্তু চৈত্র মাস, আর এই চৈত্র মাস চলাকালীন যে কোনো একটি দিন দেখে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন কিছুটা লবণ। দেখবেন বাড়ির বাস্তু দোষ, খারাপ এনার্জি, নেগেটিভ এনার্জি একেবারে দূর হবে। ঠিকই শুনেছেন বন্ধুরা, প্রত্যেকেরই বাড়িতে নেগেটিভ এনার্জি থাকে, বাস্তু দোষ থাকে, যার ফলে কিন্তু সংসারে কোনো দিন আয় উন্নতি আসে না। আর আপনারা যদি চান বাড়ির বাস্তু দোষ দূর করতে, তাহলে অবশ্যই করে চৈত্র মাস চলাকালীন যে কোনো একটি দিন দেখে আপনারা ছড়িয়ে দিন এক মুঠো লবণ বাড়ির এই স্থানে। দেখবেন বাড়ির বাস্তু দোষ দূর হবে, নেতিবাচক শক্তি দূর হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো এবার বলি বন্ধুরা, চলছে কিন্তু চৈত্র মাস, আর এই চৈত্র মাসে আপনারা যে কোনো একটি দিন দেখে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন কিছুটা লবণ। বাড়ির নেগেটিভ এনার্জি, বাস্তু দোষ এবং খারাপ শক্তি সকল দূর হবে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু খারাপ এনার্জি বা বাস্তু দোষ লেগেই থাকে। এই জন্য কিন্তু সংসারে আয় উন্নতি আসে না, এবং সবসময়ের জন্য সংসারেতে অশান্তি, কলহ এইগুলি লেগে থাকে। সংসার কিন্তু শুভময় হয় না। এই বাস্তুদোষের ফলে কিন্তু আমাদের সংসারে অনেক নেতিবাচক শক্তি আসে, এবং সংসার কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়। এই জন্য বন্ধুরা, আপনারা অবশ্যই করে চৈত্র মাস চলাকালীন যে কোনো একটি দিন দেখে অবশ্যই বাড়ির এই স্থানে ছড়িয়ে দেবেন কিছুটা লবণ। বাড়ির বাস্তুদোষ, নেগেটিভ এনার্জি একেবারে দূর হবে, এবং তার সাথে সাথে আপনাদের সংসারেও প্রচুর অর্থেরও প্রাপ্তি ঘটবে। এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, চৈত্র মাস কিন্তু খুবই একটি শুভ মাস নয়। এই জন্য আপনারা অবশ্যই করে চৈত্র মাস চলাকালীন বাড়ির কিছু নিয়মবিধি সবসময় মেনে চলার চেষ্টা করবেন। না হলে কিন্তু খুব সহজেই বাড়িতে বাস্তুদোষ, নেতিবাচক শক্তি আসবে, এবং সংসারে কিন্তু অশান্তি, কলহ লেগেই থাকবে। এই জন্য চৈত্র মাস চলাকালীন অবশ্যই কিছু নিয়মবিধি সবসময় মেনে চলবেন। না হলে খুব সহজেই আপনাদের বাড়িতে বাস্তুদোষ লেগে সংসার জ্বলে পুড়ে ছারখার হবে, এবং স্বামীর আয় উন্নতিও কমে যাবে। এই জন্য বন্ধুরা, আপনারা অবশ্যই করে চৈত্র মাসে ভুল করেও এই কাজগুলি কখনোই করবেন না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, চৈত্র মাসে ভুলেও করবেন না এই কাজগুলি। প্রথমত আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়ার। যে সকল গৃহেতে দেরি করে ঘুম থেকে ওঠা হয়, সেই সকল গৃহেতেই কিন্তু বাস্তুদোষ লেগেই সংসারে কলহ, অশান্তি লেগে যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই জন্য সবসময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, এবং বাড়ির যে সকল বাসি কাজকর্ম আছে সেগুলিও সবসময় সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। যেই সকল গৃহেতে দেখবেন দেরি করে ঘুমিয়ে থেকে ওঠা হয়, বা যে সকল গৃহেতে বাড়ির বাসি কাজকর্ম দেরিতে করা হয়, সেই সকল গৃহেতে কিন্তু খুব সহজেই বাস্তু দোষ লেগে যায়, এবং ঘরেতে আসে নেতিবাচক শক্তি, যার ফলে আপনার স্বামীর আয় উন্নতিই কমে যায়। এই জন্য আপনারা অবশ্যই করে কিন্তু বাড়ির বাসি কাজকর্ম ভুল করেও দেরিতে করবেন না। সকাল সকাল সবসময় করে নেওয়ার চেষ্টা করবেন। তারপর যখন দেখবেন বাড়ির যে সকল বাসি কাজকর্ম সকল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই করে কিন্তু চান সেরে নেবেন, এবং সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন সকাল সকাল। ঠিকই শুনেছেন, যেই সকল গৃহেতে ঠাকুরের আরাধনা পূজা করা হয়, সেই সকল গৃহেতে কিন্তু কোনো নেতিবাচক বা বাস্তু দোষ আসে না। ঠিকই শুনেছেন, যেই সকল গৃহেতে ভগবানের বাস, সেই সকল গৃহেতে কিন্তু কোনো নেতিবাচক বা বাস্তু দোষ আসতেই পারে না। এই জন্য আপনারা অবশ্যই করে সবসময় বাড়িতে পূজা পাঠ করুন, এবং ঠাকুরের পূজা, সকালের নিত্য পূজা যেটি, আপনারা সকাল সকাল সম্পূর্ণ করে নেওয়ার চেষ্টা করবেন।
এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, বিশেষ করে বাড়ির সদর দরজা সবসময়ের জন্য অপরিষ্কার করে একদমই রাখবেন না। সদর দৌড় হচ্ছে মা লক্ষ্মীর আসার স্থান। এই স্থানে যদি নোংরা আবর্জনা করে রাখেন, জুতো ঝাঁটা রাখেন, ভুল করেও কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহতে আসবে না। আপনার গৃহেতে সবসময় লেগেই থাকবে বাস্তুদোষ, নেতিবাচক শক্তি। যেই সকল গৃহেতে দেখবেন বাড়ির সদর দরজা অপরিষ্কার করে রাখা হয়, বাড়ির সদর দরজার সামনে জুতো ঝাঁটা ফেলে রাখা হয়, সেই সকল গৃহেতে কিন্তু খুব সহজেই নেতিবাচক শক্তি আসে। এই জন্য বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন বাড়ির সদর দরজা বা মূল গেট যেটিকে বলা হয়, আপনারা অবশ্যই করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ভুল করেও যেন বাড়ির সদর দরজার সামনে জুতো বা ঝাঁটা একদমই না থাকে। এটি কিন্তু খুবই খারাপ বলেই গণ্য করা হয়। মা লক্ষ্মী কিন্তু ভুলেও সেই সব বাড়িতে বা গৃহেতে ভুলেও আসেন না। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিছু নিয়মবিধি সবসময় মেনে চলবেন। সেটি হচ্ছে কিন্তু সন্ধ্যের পর মাথা ছানা বা বাড়িতে ঝাড় দেওয়া এগুলি কিন্তু একদমই উচিত নয়। বা সন্ধ্যাতে কোনো গৃহবধূ একদমই চুল ছেড়ে কোথাও যাওয়া উচিত নয়। এটি কিন্তু খুবই অশুভ লক্ষণ বলেই মানা হয়। এগুলি করলে কিন্তু খুব সহজে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি আসবে, যার ফলে আপনাদের শরীর স্বাস্থ্য সবসময় খারাপ থাকবে এবং সংসারের আয় উন্নতি কমে যাবে এবং তার সাথে সাথে গৃহেতে সবসময় অশান্তি, কলহ এইগুলি লেগে থাকবে। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পেরেছি। আপনারা কিন্তু চৈত্র মাস বলেই শুধু নয়, আপনারা সবসময় এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন। দেখবেন গৃহেতে কোনো দিন বাস্তুদোষ বা নেতিবাচক শক্তি ভুলেও আসবে না এবং আপনাদের সংসার শুভময় হবে এবং তার সাথে সাথে মা লক্ষ্মী আপনাদের গৃহতেই স্থিত হবেন। তো বেশি দেরি না করে এবার চলে আসি মূল বিষয়ে। চৈত্র মাস চলাকালীন বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন কিছুটা লবণ। দেখবেন বাড়িতে যদি কোনো বাস্তুদোষ বা নেগেটিভ এনার্জি থাকে, তা কিন্তু এই লবণের মাধ্যমেই শোষণ করে নেবে। হ্যাঁ বন্ধুরা, এই কারণে আপনারা চৈত্র মাসের যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন দেখে এই কাজটি করতে পারেন। তো প্রথমেই বলি, যে কোনো একটি শনিবার বা মঙ্গলবার দিন দেখে এই কাজটি করার সময় আপনারা যখন সন্ধ্যার আরতি করবেন, সন্ধ্যা তখন সম্পূর্ণ করে নেবেন। তারপরেই কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে। সন্ধ্যার আরতি যখন সম্পূর্ণ হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনাদের গৃহেতে এসে একটি লবণের প্যাকেট নেবেন। আর সেটি যেন না রান্নাঘরের লবণ হয়। আপনারা কিন্তু অবশ্যই করে একটি লবণের প্যাকেট কিনে রাখবেন। তারপরেই একটি পাত্র নেবেন, পাত্রের উপরে কিছুটা পরিমাণ লবণ নেবেন। লবণটা নেওয়ার পরেই কিন্তু সেই পাত্রটি আপনারা রেখে দেবেন আপনাদের গৃহের যে কোনো একটি কোণায়। ঠিকই শুনেছেন বন্ধুরা, যে কোনো একটি পাত্র নেওয়ার পরেই কিছুটা লবণ পরিমাণ নেওয়ার পরেই কিন্তু সেই পাত্রটি কিন্তু আপনাদের গৃহের যে কোনো একটি কোণাতে রেখে দেবেন। আর সেটি কিন্তু সারা রাতের জন্যই রাখবেন। হ্যাঁ বন্ধুরা, তার পরের দিন সকালে যখন আপনারা চান করতে যাবেন, সেই চান করার টাইমে সেই লবণের পাত্রটি নিয়ে আপনারা চাইলে পুকুরের জলেতে দিয়ে আসবেন। দেখবেন এর ফলে আপনাদের বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি, বাস্তুদোষ থাকে, তাহলে কিন্তু সেই লবণের মাধ্যমে শোষণ করে নেবে। এই কারণে বন্ধুরা, অবশ্যই করে চৈত্র মাস চলাকালীন এই কাজটি করুন। দেখবেন বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষ যদি লেগে থাকে, তাহলে এই লবণটির মাধ্যমে আপনাদের বাড়ির গৃহদোষ, বাস্তুদোষ একেবারেই শোষণ করে নেবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন। এই চৈত্র মাস চলাকালীন অবশ্যই করে যে কোনো একটি শুভ মঙ্গলবার বা শনিবার দিন দেখে সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি সম্পূর্ণ করার পরেই আপনারা অবশ্যই করে একটি পাত্রের মধ্যে লবণ নেবেন এবং সেই লবণটি রেখে দেবেন আপনাদের বাড়ির যে কোনো একটি কোণাতে, আপনাদের গৃহের যে কোনো একটি কোণায় সেই লবণটি কিন্তু রেখে দেবেন সারা রাতের জন্য। তারপরের দিন সকালবেলা কিন্তু সেই লবণের পাত্রটি নিয়ে জলেতে ভাসিয়ে দেবেন। ঠিকই শুনেছেন, এর ফলেই কিন্তু সেই লবণটির মাধ্যমে আপনাদের বাড়ির নেতিবাচক বা বাস্তু দোষ একেবারেই শোষণ করে নেবে। আর এই কাজটি করার সময় কিন্তু মা লক্ষ্মীর 3 বার নাম নেবেন। বলবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।
তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।